এই যে বন্ধুরা, ভাত নিয়ে বসেছি, 4টে বাজছে। দেখো আজকে কী রান্না হচ্ছে। এটা নিম বেগুন বলেছি, মাছের তেল দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে, কাতলা মাছের তেল দিয়ে। ছেলে খেয়ে বেরিয়ে গেছে। আজকে রান্না হচ্ছে অনেকক্ষণ, কিন্তু হলে হবে কি, আমার টাইম নেই খাবার, আমার বন্ধুরা টাইম নেই খাবার। এই যে দেখো, এটা মাছের ঝোল হয়েছে, এটা ইউটিউবে পেয়ে যাবে। এটা সেই কালবাউস মাছ, আর ওইটাকে সেই কী বলে, খুব কাটাওয়ালা মাছটার নামটা এখন ভুলে গেছি, ওই মাছ ফলই মাছ, ওই মাছের ঝোল এটা। আর এই যে সজনে ডাঁটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, শিম দিয়ে, সব কিছু দিয়ে এই তরকারিটা, ধনেপাতা দিয়ে। তবে খুব সামান্য এই তেলটা নেব, বেশি নেব না। খুবই সামান্য নেব। বন্ধুরা, আমি খাওয়া শুরু করলাম। ছেলে বলছে, মা প্রচুর তেতো, যে আমি তো ভালো করে ছাড়িয়ে বলছে ওখান থেকে ছাড়িয়ে এনেছে, দোকান থেকে। তেলটা 3 দিন আগে আনা, আজকে রান্না করেছি। ও খেয়ে বেরিয়ে চলে গেছে। রান্না হয়েছে আজকে বন্ধুরা অনেকক্ষণ আগেই, কিন্তু আমার তরকারি বলতে সজনে ডাঁটার তরকারিটা দেরি করে বসিয়েছি। আজকে 1:30টার মধ্যে রান্না হয়ে গেছে। ভুল বললাম, 1:30, 1টার আগে রান্না হয়েছে। 1টার আগে বলতে গিয়ে বলে ফেলেছি 1:30। 1টার আগে ভাত হয়েছে, ডগির ভাত হয়েছে, আমাদের ভাত হয়েছে, তারপরে রুটি হয়েছে, রুটির পরে এই মাছের তেল দিয়ে বেগুন ভাজা হয়েছে, মানে তেলটা ভাজা হয়েছে, মাছের তেলটা দিয়ে। ওইটা হয়ে যাওয়ার পরে আবার মাছের ঝোলটা হয়েছে। লাস্টে সব কিছু সেরে ঠেরে আমি রুটি খেয়েছি, চা খেয়েছি। আমাকে একবার বেলা 1টার সময় চা খেতে হয়, কেন বলো তো বন্ধুরা, খিদে পেয়ে যায় প্রচুর। একদিন খাই, হয়তো সব দিন আমার খাওয়া হয় না। তো আজকে রুটি করেছিলাম, একটা রুটি খেয়েছি, খেতে পারিনি। 1টার সময় একটা রুটি, 1 কাপ চা খেয়েছি। তবে 1টার সময় আমি চা খাই, বেলা 1টায়। ওই সময়টা আমাকে চা খেতেই হবে। কেন অন্য দিন ওই টাইমটাতে আমি চান করে আসি, চান করে এসে পুজো দিয়ে, এখন চান করলাম, কাচলাম, ডগিকে খাইছি 3টের সময়। রান্নাঘরের কাজ থাকে, রান্নাঘরের কাজ সেরে, রান্নাঘর পরিষ্কার করে, গ্যাস মুছে, সব কিছু ধুয়ে পাকলা রেখে ডগিকে খাইয়েছি। ডগিকে খাইয়ে আমি ঘর মুছেছি, কেন ওকে খাওয়াতে গেলে এটো কাটা পড়ে যায়। ঘর মুছেছি, ঘর মুছে তারপর আমার নাইটি আর সকালের নাইটি আমি কাচতে পারিনি, সব গরম জলে ভিজানো ছিল, কেচে তারপরে চান করে এলাম। এসে বন্ধুরা
খেতে বসে মিথ্যা কথা বলতে নেই, ঠাকুরের নামেও মিথ্যা কথা বলতে নেই। আমি ঠাকুরকে আমি দিতে পারি না, আমার এত মাথা ঘুরছে, আমি দাঁড়াতে পারছি না এখন খিদেতে। আমি শুধু ঠাকুরকে ওই ঠাকুরের পায়ে একটু ফুল দিয়ে এসেছি, তাদের খাবার দেইনি, ফুল দিয়ে এসেছি। আর তোমার কি বলে কী করেছি, ধূপকাঠি ধরিয়ে এসেছি, সন্ধ্যাবেলা তাদেরকে খেতে দেবো। আমি একদম দাঁড়াতে পারছি না, প্রচুর মাথা ঘুরছে। একে তো পন্ডাল আছে, তারপর প্রেশার সুগার হাই, ডাক্তারখানা যেতে পারছি না। কি বলবো বলো, বলার আর কিচ্ছু নেই। ছেলে আবার সজনা ডাঁটা ফাটা এসব খায় না, জানো তো বন্ধুরা, এসব আমি খুব পছন্দ করি। ওই জন্য সব আলাদা আলাদা। মাছের ঝোল ছেলের আলাদা, আমারটা আলাদা। আলাদা বলতে সজনে ডাঁটাটা ও খায় না। সজনে ডাঁটা বলতে ও এমনি কোনো তরকারি সবজি খায় না, কুমড়ো খায় না, লাউ খায় না, বেগুন খেতে চায় না, বেগুনটা জোর করে মাঝে মাঝে খাওয়াই। আর তোমার মিষ্টি কুমড়ো খাবে না, চাল কুমড়ো খাবে না, ও কোনো কিছু, মূলো খায় না। ও মাংস আর মাছ। ডিমটা তেমন একটা পছন্দ করে না, আগে খেতে, এখন খেতে চায় না। ডাঁটা, এই ডাঁটাটা কে না ডাঁটা বন্ধুরা, যে গাছ আছে, গাছ নেই আমাদের। কালকে ওর বন্ধুর বাড়ি থেকে দিয়েছে অনেকগুলো ডাঁটা, আমি খেতে ভালোবাসি ওই জন্য। অনেক কিছুই খেতে ভালোবাসতাম ওর বাবা থাকাকালীন। তারপরে সবাই যখন একসঙ্গে ছিলাম তখনও মোটামুটি সবই রান্না হতো। তবে যে আমার ওই দুই ছেলে, শুধু বড়টা তেঁতোটা পছন্দ করে না, খায় না। মেজে ছেলে আমার ভীষণ তেঁতো পছন্দ করে, ভালোবাসে। তোমরা খাও কিনা জানি না, আমাদের উচ্ছে দিয়ে একটা তরকারি হয়, মাছ দিয়ে, বাটা মাছই হোক, কাতলা মাছই হোক, কি চিংড়ি মাছই হোক, উচ্ছে দিয়ে একটা তরকারি হয়, দারুণ খেতে। নিরামিষও হয় তরকারিটা। আমার মেজে ছেলের ভীষণ পছন্দ। আর আবার আমার নাতির চাটনি খুব প্রিয়। চাটনি খুব ভালোবাসে। আর সব থেকে পোলাও ভাতটা, বিরিয়ানি পোলাও ভাত খুব ভালোবাসে।
পোলাও টোলাও করলে পাঠিয়ে দেয়, তো খাবে, খেয়ে বলবে দেখেছো আমাকে একমাত্র ভালোবাসে আমার মা, মানে মা বলতে আমাকে মা ডাকে, ঠাম্মি বলে না, মা বলে। তবে ডাঁটাগুলো তেতো, আর এমনিতেও বন্ধুরা আমার তো বেশ সুগারটা খুব বেশি, মুখে সবসময় তেতো। আমার মনে হয় কি আমি টক কিছু খাই, মিষ্টি কিছু খাই, কিন্তু মিষ্টি আমি খাই না। আমি ওই কুল, কালকে ছেলে আবার কতগুলো আঙ্গুর এনেছে, আঙ্গুরটা খাওয়া ঠিক না, মিষ্টি। ওই খেয়ে উঠে তখন একটা, বেশি না, একটা খাই। মাঝে মধ্যে টমেটো টমেটো কেটে মেখে খেয়ে ফেলি, টক টক লাগে, ভালো লাগে। ভিডিও করতে পারছি না, রাত্রের দিকে বন্ধুরা আমি ভিডিও করি, কখন বলো তো, এ যখন ঘুমিয়ে থাকে তখন। এটুকু ঘরের মধ্যে তো সব সময় আটকানো থাকে, ও বা কোথায় যাবে বলো। তাও তোমরা দেখবে এক একটা ভিডিওর মধ্যে কেমন করে, লাফিয়ে লাফিয়ে উঠবে। যখন আমি ভিডিও করব, ওখানে যদি ওকে বন্ধ করে দিই ও ঘরে, ওখান থেকে চেঁচাতে থাকবে এ ঘরে আসার জন্য। ডাঁটাগুলো প্রচুর তেতো, কেন জানি না, ডাঁটা তেতো না আমার মুখ তেতো। আর ভিডিও করতে গেলে দুইজনা না হলে হয় না বন্ধুরা, বাইরে গেলে, বাইরেই হোক ঘরেই হোক, এই খবর। আমি এই যেমন এখন ভিডিও করছি, এরকমই এই জলের বোতলের সঙ্গে তেজ দিয়ে মোবাইলটা, তারপরে ভিডিও করি, অনেক সময় মোবাইলটা পড়েও যায়। আর দুধ দিয়ে ভাত খাবো বন্ধুরা। একটু আর কদিন পরে আমার আম দুধ দিয়ে ভাত খেতে এত ভালো লাগে।
দারুণ ভালো লাগবে। দাঁড়াও দুধটা নিয়ে আসি, ভাতটা একটু চটকে নি। তরকারির ভাত তো ঝোল ঢুকে গেছে, লাল লাল হয়ে গেছে, লাল না হলুদ হলুদ পাড়া হয়ে গেছে। দাঁড়াও, আর মুখে বন্ধুরা হাঁ হয়ে গেছে। আগে লঙ্কা খেতাম, এখন তো লঙ্কা টঙ্কা খেতে পাচ্ছি না। দুধটা ঠান্ডা, ফ্রিজে ছিল, আর একটু নেই। আমি কিন্তু চিনি খাই না, মিষ্টি খাই না। খাই না বলতে সুগারের জন্য আমি খাই না, তবে তরকারিতে একটু মিষ্টি দিই। তোমরা যে যাও বলো। এই দেখো ভাতটা মেখেছি, তরকারির ঝোল ঢুকেছে তো কেমন হয়ে গেছে। কে কে বন্ধুরা দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসো আমার মতন? চিনি ছাড়া। আমার না হয় সুগার হয়েছে, তোমাদের তো আর সুগার না। ঠাকুর করে যেন এসব রোগ না হয় বাবা। আমার সুগার বন্ধুরা 20 বছর হয়ে গেছে। প্রথমে যখন হয়েছিল ওষুধপালা খাইনি, খুব সাবধানে থাকতাম, ওষুধপালা খেতাম না। প্রতি মাসেই ওর বাবা সুগারটা চেক আপ করাতো। ওর বাবা মারা যাওয়ার পরে বড় ছেলে করাতো। বড় ছেলে নিজে ঘরেই করতো, মেশিন কিনে এনেছিল, আছে, ছোটো ছেলেও এনেছে একটা কিনে। ছোটো ছেলেকে যখন ডাকি সে ওঠে না, কে দেখবে? তারে দিয়ে কোনো কাজ হয় না। তাকে অন্য কেউ যদি ডাকে বাইরে, দৌড়িয়ে চলবে, তার কাজ করে আসবে। কেউ যদি ডাকে যে বাবাই এখানে এসো তো, এই কাজটা একটু করে দিয়ে দাও, বাবা ও শরীরে কিন্তু কষ্ট, ও তাই নিয়েই চলে যাবে। তাকে বলবি না যে আমার শরীর খারাপ। আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা আমি জানি না। রাত্রে উঠে, রাত্রে এমনিতে আমাকে অনেকবার বাথরুম যেতে হয় বন্ধুরা। শুই তো অনেক রাত্রে, রাত 1টার সময় শুই। বাথরুম টাথরুম ছেড়ে এসে রাত 1টায় শুয়ে পড়লাম। 2টোর সময়, 3টের সময়, 4টের সময়, মানে 1 ঘন্টাও কোনো দিন, মানে গেলে আমাকে 8 ঘন্টা পর পরই, কিন্তু আমি চেপে চেপে থেকে থেকে ওই 1 ঘন্টা পর পর যাই। হ্যাঁ, সারা রাত এরকম 5টা পর্যন্ত এরকম বারে বারে বাথরুম যাব। 5টার পরেই ঘুমটা আসে, তারপরে তো 6টা 6:30টার সময় উঠে পড়তে হয়। উঠে পড়ি, আর ঘুমায় না। ডাক্তারবাবু ঘুমের ওষুধ দিয়েছে, ভয়তে খাচ্ছি না। কেন বলো তো, প্রচুর ঘুম হয় ওষুধটা খেয়ে। যখন আমি বর্ধমান চলে যাই, যখন এই ডগিটা ছিল না তখন আমি খেতাম, তখন কোনো ঝামেলা ছিল না। এখন তো ঝামেলা আছে। ডগিটা যখন ছিল না তখন আমি ঘুমের ওষুধ খেতাম। ছেলে উঠতো, ছেলে উঠে
ওর কাজ টাজ সেরে মানে পায়খানা বাথরুম ছেড়ে ও বেরিয়ে চলে যেত। যাওয়ার সময় শুধু বলে যেত, ডাক দিয়ে মা আমি চলে যাচ্ছি, তুমি উঠে এবার চা টা করে খাও। এখন এই ডগি আসার পরে পুরোপুরি অন্যরকম হয়ে গেছে। আগে তো ডগের পিছনে টাইম দিত, এখন দিতে পারে না কাজের জন্যে। আর আমি তো এখানে পুরো এই দুধ ভাত খাচ্ছি, তাও এততে তো কি বলবো বন্ধুরা। শেষ, একটু জল খাই। ঠিক আছে বন্ধুরা, রাখছি, টাটা। আর ভালো লাগছে না।